হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস। সেই ক্লাসের মধ্যে আমি বলতে চলেছি WBSSC 2026 অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম ফাইনালি কবে হতে চলেছে, বিকজ এটা অলরেডি কনফার্মড হয়ে গেছে। এবং এর নতুন যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কোন কোন জিনিসগুলো ইনক্লুড হয়েছে, অর্থাৎ আমরা যদি র্যান্ডামলি পড়ে যাই, আগের মতো পড়ে যাই, সেটা আমরা কিন্তু মেন ট্র্যাক থেকে দূরে চলে যাব। যার জন্য বারবার স্টুডেন্টদের মধ্যে ব্রেন ড্রিলিং করতে হচ্ছে যে তোমাদের এই হচ্ছে সিলেবাস, এইটুকু পড়ে যাও, এর মধ্যে রিভাইজ দাও, এর মধ্যেই সব কিছু করো। যেটা নতুন ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়েছিল এবং সেটা প্রায় কমপ্লিটের দিকে। সেখানেও আমি কিন্তু এই একই কথা এবং একই জায়গায় জোর দিয়ে এসেছি। তো তোমাদেরকেও সেই জায়গাটা বুঝতে হবে। এবং সব থেকে বড় কথা যেটা আমাদের মধ্যে এখন চাপানো উত্তর চলছে যে কি হতে পারে আমাদের সেফ স্কোর, কি হতে পারে আমাদের সেফ স্কোর। এবার অনেকেই হয়তো বলবে স্যার পরীক্ষাই হলো না এখনো, এই ডেট কনফার্ম হচ্ছে আর আপনি এখন থেকে বলে দিচ্ছেন হোয়াট ইজ দ্য সেফ স্কোর। দেখো, আমি সব কিছু বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমার মনে হয় যে এখানে কোনো আমি ভুল বলেছি বা অ্যাবসার্ড কিছু ইউজ করেছি বা এমন কোনো তথ্য দিয়েছি যেটা একটা তোমাদের মতো স্টুডেন্টের কাছে সত্যি মনে হয় যে হাস্য কৌতুক, তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, কোনো যায় আসে না আমার। ঠিক আছে? তোমাদের ভালোর জন্যই কাজ করি, তোমরাই আমাদের সব, তোমরাই আমাদের স্যাটিসফ্যাকশন। তো প্রথম যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। যারা সমস্ত কিছু আপডেট আগে পেতে চাও, একদম আগে, তারা এইটাই জয়েন করে যাও। ঠিক আছে? বারকোড দিয়ে দিয়েছি, স্ক্যান করে জয়েন করে যাও। দেখো, প্রথমে আমি সিলেবাসটাকে একটু দেখিনি, যেটা তোমাদেরকে বারবার যেটাকে উল্লেখ করছি। এই হচ্ছে আমাদের সিলেবাস, যেখানে গ্রুপ সি যেটা সিলেবাস, সেখানে দেখো একটা জিনিস খুব ভালো করে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দুটো জিনিস নতুন করে ইনক্লুড হয়েছে। পয়েন্ট নাম্বার 3, ঠিক আছে, আর জেন্ডার অ্যাওয়ারনেস। এই জেন্ডার অ্যাওয়ারনেসটা সব থেকে বেশি পাবে তুমি 2011 যে সেন্সাসটা হয়েছে সেইখান থেকে প্রশ্ন করে যাও, সেইখানটা ভালো করে পড়ে যাও। আমি এখানে লিখে দিচ্ছি 2011 যে সেন্সাস, এইটা পরিষ্কার জেন্ডার অ্যাওয়ারনেসটা কি আসবে পরিষ্কার, তোমার ওইখান থেকে প্রশ্ন আসবে, এটা ভালো করে বুঝতে শেখো। ঠিক আছে? কোথাও আমি সারাদিন ধরে যখন রিসার্চ করছি বা পড়াশোনা করছি এই জায়গাটাকে নিয়ে, যেটা কি আসতে পারে, তখন আমার হঠাৎ করে মনে হলো, আরে এই যে কত সংখ্যক মানে মেল আর ফিমেলের রেশিও কত, সব থেকে বেশি পার্থক্য কোথায় কোন রাজ্যে, সব থেকে কম পার্থক্য কোথায় কোন রাজ্যে, এবং সেটা কেন্দ্রশাসিত অঞ্চলে কিভাবে প্রডিউস করছে, এবং 2011-তে কত পার্সেন্ট এটা বেড়েছে, এই জায়গাগুলো এখানে সব থেকে ভালো পাবে তুমি এই জায়গাটাতে। ঠিক আছে? এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার। তো অতএব দেখবে যে কোনো একটা জিকে বই, যে কোনো একটা জিকে বই খোলো। ঠিক আছে? আমি যে কোনো একটা জিকে বই খুলছি, পেছনের দিকে যে টেবিলগুলো দেওয়া আছে, ওই টেবিলগুলো শুধু মুখস্থ করে চলে যাও। যেখানে কি কি থাকছে না, অ্যাওয়ার্ডস, যেখানে থাকছে প্রথম প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি, যেখানে থাকছে কোনটা কত্থক ডান্স কোথাকার, কুচিপুড়ি ডান্স কোথাকার, কুচিপুড়ি ডান্স ও WBPSC একদম পেটেন্ট কোশ্চেন। ঠিক আছে? এই জায়গাটা তোমাদেরকে ভালো করে পড়ে দিতে হবে। বেসিক কম্পিউটার নলেজ, দেখো এই জায়গাটার জন্য একটা বই তোমরা কিনবে বিএসসি। ঠিক আছে? বিএসসি দেখবে একটা 50 টাকা কি 75 টাকার বই আছে, প্রচুর পরিমাণে অবজেক্টিভ দিচ্ছে, ওর বাইরে এটা কিছু আসবে না। কেন এত পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলোকে আমি বলছি, সেটা আমি বলছি পরে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফেব্রুয়ারিতে ধরি যদি পরীক্ষা হয়, আমি মার্চে ধরছি, মানে ফেব্রুয়ারি ধরছি, ফেব্রুয়ারির 28 তারিখ যদি ধরি আমি, হ্যাঁ, ফেব্রুয়ারি 28 তারিখ। দেখো, এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করেছি, কবে পরীক্ষা কনফার্ম হচ্ছে। মার্চের ফার্স্ট উইকের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি পুরো কমপ্লিট, এটুকু বুঝে নাও তোমরা। তো এই ফেব্রুয়ারির মধ্যে যদি পরীক্ষা হয়, এখন আমাদের কাছে 1 মাসের ওপর আছে। তো সেই জায়গায় আমরা কম্পিউটারকে ডেভেলপ করতে পারবো। এবং এইগুলো ডেভেলপ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, তার মানে হচ্ছে পরিবেশের একটা বই আছে দেখবে। আমি বললাম না সিলেবাসটা প্রচন্ড বড়। পরিবেশের যে বইটা দেখবে, জিওগ্রাফি বইয়ের শেষের দিকে দেখবে পরিবেশ বলে একটা চ্যাপ্টার থাকে, সেইটাকে ভালো করে পড়ে যাও, বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না, বিশ্বাস করো ওইটুকু জিনিস পড়লেই তোমার হবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স যে কথাটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে 2025 জানুয়ারি থেকে 2026 জানুয়ারি, আর প্রয়োজন হবে না। 2025 পুরোটা জানুয়ারি টু ডিসেম্বরটা ভালো করে করবে, যা থাকবে এর মধ্যে। এবং এর মধ্যে সব থেকে বেশি যেটা, যেহেতু স্টেট গভর্নমেন্টের এক্সাম দিচ্ছ, স্টেট যেখানে বেশি যুক্ত সেইগুলো করবে। প্রকল্পগুলো যেন একটাও বাদ দিও না, প্রকল্প থেকে প্রশ্ন আসবেই আসবে।
ঠিক আছে? তো এতটা আমি দেখো ডিটেলে বলে দিলাম তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেসটা। এবার আমি যাব কোথায় না জেনারেল ইংলিশ। ঠিক আছে, এবার আমি কোথায় যাব না জেনারেল ইংলিশ। ঠিক আছে, তো জেনারেল ইংলিশ যখন যাব তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে উল্লেখ করে দিতে পারি, সেটা হচ্ছে কি বলতো, এখানে দেখো যখন 15 নাম্বার ছিল ইংলিশে তখন তার সিলেবাসটা আলাদা ছিল, আবার সিলেবাসটাকে এখানে আলাদা করলো, কিছুই আলাদা হয়নি, শুধুমাত্র জোর দিয়েছে প্রেপয়েশনস এবং সিঙ্গুলার প্লুরালের ওপরে। এর সঙ্গে একটা নতুন চ্যাপ্টার ইনক্লুড করবে, পার্ট অফ স্পিচ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করিয়ে দেবো 1-2 দিনের মধ্যে, অর্থাৎ যেটা আন্ডারলাইন থাকবে সেটা কোন পার্ট অফ স্পিচ। ঠিক আছে, বা এটার অ্যাকচুয়াল পার্ট অফ স্পিচ চেঞ্জ করে কি হতে পারে, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডভার্ব, এই জায়গাগুলো, নাউন থেকে অ্যাডজেক্টিভ, এই জায়গাগুলো। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ভোকাবুলারি হচ্ছে অল, যেটা আমি আমার এইখানে যে ব্যাচটা আছে যেটা আমি করাচ্ছি সেখানে সমস্ত করিয়ে দিয়েছি। এখানে ওয়ান ওয়ার্ড না, তারপর তোমার সিনোনিম, অ্যান্টোনিম, সমস্ত কিছু ডিটেলে করানো আছে, এবং তার সঙ্গে প্রভাব, তার সঙ্গে ফ্রেজেস, তার সঙ্গে স্পেলিং, এভরিথিং। এবং এর সঙ্গে আর একটা জিনিস দেখে যাবে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, যেগুলো এখানে লেখা নেই এগুলো সব ভোক্যাবসের মধ্যে ইনক্লুড হবে। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার নতুন চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি, এইখান থেকে অন্তত খুব কম করে হলো 1 থেকে 2টো কোশ্চেনও আসবে। সেটা হচ্ছে কিরকম বলতো, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এইটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি করে ফেলেছি, ওটা একদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটুকু বুঝলে। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে দেখো একদম সিম্পল দিয়েছে, এটা আমি আর বেশি কিছু বলতে চাই না। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও দেখো সিলেবাস কমিয়ে দিয়েছে, পরিষ্কার কথা, ম্যাথামেটিক্স মানে তোমার কাছে ইজি হয়ে গেছে। ইজি বলতে কি না, শুধুমাত্র তোমার কাছে এরিথমেটিক চলে এসছে, না অ্যালজেব্রা, না তোমার কাছে জিওমেট্রি, না তোমার ট্রিগোনোমেট্রি, কিচ্ছু নেই, শুধুমাত্র এরিথমেটিকটা ভালো করে প্র্যাকটিস করো, সেখান থেকে কোশ্চেন আনসার করো, দ্যাটস ইট। ওকে, তো এই গেল আমাদের গ্রুপ সি সিলেবাস। এবার হচ্ছে গ্রুপ ডি। আমি বলবো গ্রুপ সি করলে গ্রুপ ডির কিচ্ছু করার প্রয়োজন নেই, খেলা এখানেই শেষ। ঠিক আছে, সবাই বললো গ্রুপ ডির আলাদা সিলেবাস, গ্রুপ সি, তুমি ওখানে তো করে নিলে, এখানে দেখো সব ওখানে এইগুলোই আছে। ঠিক আছে, আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই, শুধুমাত্র ইংরাজিটা গ্রুপ সির জন্য পড়ছো যেটা গ্রুপ ডিতে নেই। ওকে, বেশ। এবার আমরা যাব সেই জায়গায় যেখানে আমাদের সব থেকে চিন্তার বিষয়, যে সেফ স্কোর। ঠিক আছে, একটা সেফ স্কোর কত হতে পারে, দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে। ওকে, না তোমরা এখনো পরীক্ষা দিয়েছো, না কোশ্চেন দেখেছি, এরপরেও আমি একটা সেভ স্কোরের জায়গা দিতে পারি, বিকজ তোমার একটা টার্গেট করে তোমাকে যেতে হবে। পরীক্ষা হলে যাচ্ছ, একটা যদি তোমার মধ্যে টার্গেট না থাকে যে তোমাকে পেতে হবে, তাহলে তোমার পরীক্ষাটা সেই লেভেলে তুমি দিয়ে আসতে পারবে না। মনে করো কোশ্চেন কঠিন হচ্ছে, কোশ্চেন সোজা হচ্ছে, এর ওপরে তোমার স্কোর মানে তোমার কাট আপটা নির্ভর করবে, বাট তোমার টার্গেটটা মিস হয়ে যাবে। এটা ভালো করে বুঝতে হবে। সেভ স্কোর মানে তোমাকে যেটা মিনিমাম করে আসতে হবে, সেটা হচ্ছে দেখো গ্রুপ সি 60 নাম্বারের এক্সাম, আর গ্রুপ ডি 40 নাম্বারের এক্সাম। ঠিক আছে, সব থেকে বেশি মারামারি কাটাকাটি হবে এই জায়গাটাতে, অস্বীকার করে লাভ নেই। তার কারণ হচ্ছে এখানে ইংরাজি নেই, ইংরাজি না থাকলেই কম্পিটিশন বেশি, তুমি মানো না মানো, আজকের দিনে না মানো, 10 দিন পরেও তোমাকে মানতে হবে এটা। তো এই জায়গাটা তুমি 35-এর নিচে স্কোর করে আসতে পারবে না। ধরো যদি যাই প্রশ্ন হয় আমি না দেখেই বলে দিতে পারি 35-এর নিচে স্কোর করলে খুব চাপের আছে, মানে পরিস্থিতি যা বলছে। আর এটা মোটামুটি তোমাকে যেটা করতে হবে 52, মিনিমাম 52 তোমাকে করতে হবে। এবার বলছে স্যার আপনি কি করে বললেন, না দেখলেন কোশ্চেন, না এখনো পরীক্ষা হলো, কি করে বললেন আপনি? সেটা হচ্ছে বিগত এসএলএসটি কে দেখে আমার একটা ধারণা হলো, এই যে গতকাল 11-12 পরিষ্কার পরিচ্ছন্ন রেজাল্ট বেরিয়ে গেছে, তো সেখানে তুমি শহরের মধ্যে খুঁজে দেখো 3-4টে ছেলে মেয়ে ছাড়া কেউ পাচ্ছে না, তার মানে হচ্ছে এখানে কাট আপ যেটা গেছিল ইংলিশের কোনো ফ্রেশার এখানে পায়নি। কি করে পাবে যদি 70 কাট আপ যায়, কথাটা বুঝলে? আর এখানে তোমাদের এই যে 5 এক্সট্রা মার্কস, এইটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। ঠিক আছে, আমি এটা নিয়ে ভিডিও করেছি অলরেডি, আবার বলছি, এক্সট্রা মার্কস 5 নিয়ে তুমি ভাববে না, যেগুলো পাবে তারা তোমার থেকে কম নাম্বার পাবে, বিকজ
তাদের মাথায় একটা চাপ থাকবে এবং তারা বেশি জন নয়। এসএলএসটি যেমন সবাইকে পরীক্ষা দিতে দিয়েছিল, এখানে ম্যাক্সিমাম জন বাদ চলে গেছে, 8,700 সামথিং সিট আছে, ঠিক আছে, আমি 8,700ই ধরলাম। তো এখানে 1,500-এর মতো তোমার শুধুমাত্র এই ক্যান্ডিডেট আছে যারা 5 নাম্বার এক্সট্রা পাবে। আমার কথা বুঝলে? তাহলে প্রেপারেশন তোমাদেরকে নিতে হবে, এখনো সময় আছে। কেউ যদি প্রথম থেকে শুরু করো তাও পাবে, কেউ যদি মাঝখান থেকে শুরু করো তাও পাবে, কিন্তু এই সময়টায় একটু জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথম হচ্ছে কভার সিলেবাস, এইটা প্রথম করবে, আজকে না করা থাকলেও আগামীকাল থেকে শুরু করো। 2 নাম্বার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, যত বেশি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করবে তত তোমার নলেজ বাড়বে, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার বলতে কিচ্ছু নেই। ওই একবার 2016 সালে 15টা কোশ্চেন আছে, তখন থেকে কি করাবো তুমি বলো, কতবার করাবো? ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মক। এবার এই প্রচুর পরিমাণে মক সেটা কোথায় তুমি পাবে? টেক্সট বুক সুপার কোচিং এ সত্যি সত্যিই পাবে, যেটা কোনো এখনো পর্যন্ত কোনো বড় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত তোমাদেরকে এরকম ফ্রিতে মক দিতে পারে না। ফ্রি বলতে ফ্রিতে প্রচুর দেয়, এবং যদি তুমি সাবস্ক্রিপশন না তুমি আরো পাবে। এবং আমরা সুপার পাস লাইভ যখন থেকে এসছে তখন থেকে পাস প্রো ম্যাক্স, যেটা তোমার আলাদা করে দাম ছিল কত না, তোমার 500 টাকা 600 টাকা, ওটাকে এর মধ্যে ইনক্লুড করেছি। এবং আর একটা সুখবর তোমাদের জন্য, দেখো এইদিকে রিপাবলিক ডে হিসাবে 899 টাকায় তোমরা পেয়ে যাবে 24 মাসের অফার, অর্থাৎ 2 বছরের জন্য তোমাদেরকে পে করতে হবে 899 টাকা। এবং সেটা শুধুমাত্র যে তোমরা শুধুমাত্র গ্রুপ সি পড়বে তা নয়, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর তোমার হচ্ছে আপার প্রাইমারি, তারপর তোমার এনটিপিসি, এসএসসি, সমস্ত কিছু, অর্থাৎ যতগুলো টেক্সট বুক এখনো পর্যন্ত ক্লাস করিয়েছে, যা করাবে সমস্ত কিছু নিতে গেলে তুমি কোড অ্যাপ্লাই করো, GOUTAM, এটা হচ্ছে কুপন কোড, অথবা ডিরেক্ট আমাকে মেসেজ করো, সব থেকে বেটার 7908100347। ঠিক আছে, খুব কম সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য অফারটা থাকবে। আজকে 7টা থেকে রাত্রি 9টা-10টার মধ্যে কিনে নাও, 2-3 ঘন্টার মধ্যে 7টা থেকে অফার শুরু। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে ভ্যালিডিটি 12টা পর্যন্ত, তার মানে 7টা থেকে শুরু হচ্ছে 12টা, 5 ঘন্টার অফার। যে নিতে চাও 7908100347 এই নাম্বারে মেসেজ করো। আজকের ভিডিও সত্যি তোমাদের কাছে খুব উপকারী, এবং আজকের যে পজিশনে তোমরা যাচ্ছিলে, আগামীকাল নিজেকে থেকে চেঞ্জ করো, সিলেবাস বোঝো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো, এবং এখানে তো পাস প্রো ম্যাক্স আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে মক দাও। সেই মকগুলো দেওয়ার পর তোমার স্কোর দেখো, আবার সেই মকটাকে ডিলিট করে দাও, আবার সেম মক দাও, এই করতে করতে নিজেকে একটা জায়গায় পৌঁছাও। আমি বারবার বলছি, নতুন সিলেবাস মানে সত্যি সত্যি নতুন এরা কিছু ইনক্লুড করেছে। এবং যদি তোমাকে 52 থেকে 55 পেতে হয়, চাকরি পেতে হয়, তাহলে তোমাকে কিন্তু সত্যি সত্যি কিছু একটা ব্যাপার তোমাকে করতেই হবে, এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে সেটা তুমি কন্টিনিউ করতে পারবে। অলরেডি 3টে ব্যাচ আমাদের কমপ্লিট আছে, সেটাও তোমরা পাবে। যেটা ক্র্যাশ কোর্স আসবে, আমি বারবার বলে দিয়েছি, ইউটিউবে বলে দিয়েছি, 350টা কোশ্চেন রাখা আছে নেক্সট ব্যাচের জন্য, যেটা শুরু হবে খুব শীঘ্রই, আর 5 থেকে 6 দিনের মাথায় সেই 350টা কোশ্চেনও তোমাদেরকে করিয়ে দেবো। বোঝা গেল? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।